আজকের ভিডিও একটু অন্যরকম। আজ ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজে গত 11ই অক্টোবর সিনিয়র জার্নালিস্ট সন্দীপ দ্বিবেদী রোহিত শর্মাকে নিয়ে একটি লেখা লিখেছেন, যার হেডলাইন ছিল রোহিত ডিজার্ভস বেটার। সেটা আমার মনে হয় আপনাদের পড়া উচিত। সেই লেখার মূল অংশ বাংলায় তর্জমা করে দিলাম আপনাদের সুবিধার্থে। সন্দীপ দ্বিবেদী লিখেছেন, ইমরান খান যখন 1992 সালের বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিলেন তখন তার বয়স ছিল 40 বছর। 2027 সালের 50 ওভারের বিশ্বকাপ যখন আসবে তখন রোহিত শর্মার বয়সও হবে 40। কিন্তু ইমরানের মতো রোহিতের বিদায়টা রূপকথার মতো হবে না, অর্থাৎ ফেয়ারি টেল এন্ডিং হবে না। কারণ জাতীয় নির্বাচকরা সম্প্রতি এক চমকপ্রদ ও অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে 25 বছর বয়সী শুভমান গিলকে ওডিআই অধিনায়ক করে রোহিতের নেতৃত্ব শেষ করে দিলেন। এর আগে এমন নজির ছিল না। যে কারো মধ্যে যদি কোনো প্রকার ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষা না থাকে তবে শুধু সেই মানুষই হয়তো এই অধিনায়কত্ব হারানোর ঘটনায় প্রভাবিত হতেন না। কিন্তু রোহিত শর্মার ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি ছিলেন প্রাউড ক্যাপ্টেন, নীরবে বড় স্বপ্নের পেছনে ছুটেছেন এবং কয়েক মাসের মধ্যে 2টি আইসিসি ট্রফি জিতে এনেছেন, যা অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দেশের জন্য খুবই বিরল কৃতিত্ব। এমন একটি দেশের জন্য যার বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস দীর্ঘ। এরপরে তিনি আরও লিখেছেন, ভারতীয় ক্রিকেটে এমনটা খুব কমই দেখা গেছে যেখানে কোনো খেলোয়াড় তার শেষ ম্যাচে ভারতীয় জার্সি গায়ে জিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে, আর সেই খেলোয়াড়ের হাত থেকেই অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপ জয়ের মতো বড় অর্জনের জন্য অতীতে অনেক অধিনায়ককে বাড়তি সম্মান দেওয়া হয়েছে, কিন্তু সেই সম্মান রোহিত শর্মার ক্ষেত্রে দেওয়া হয়নি। এই অপমান কি রোহিতকে আঘাত করবে, তাকে নিরুৎসাহিত করে অবসরের পথে ঠেলে দেবে, নাকি তিনি গর্জে উঠবেন, রাগকে রানের বন্যায় রূপান্তরিত করে ড্রেসিং রুমে টেন্ডুলকার হয়ে উঠবেন এবং 2011 সালের 2 এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো এক জাদুকরী মুহূর্তে কেরিয়ার শেষ করবেন? অস্ট্রেলিয়ায় আর মাত্র কিছুদিন পর যখন রোহিত তার উত্তরসূরি শুভমানের সঙ্গে ওপেন করতে নামবেন তখনই বিশ্ব এই প্রশ্নগুলোর প্রথম ইঙ্গিত পাবে। সন্দীপ দ্বিবেদী আরও যোগ করেছেন, প্রধান নির্বাচক অজিত আগারকার এই রোহিত থেকে শুভমানের অধিনায়কত্ব বদলের পেছনে একাধিক কারণ ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি বড় কারণ ছিল 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকা। আগারকারের মতে সব ফরম্যাটে একজন অধিনায়ক থাকলে নির্বাচক, কোচ ও প্রশাসনের কাজ অনেক সহজ হয়ে যাবে। আরেকটি কারণ ছিল রোহিতের আন্তর্জাতিক ম্যাচ কম খেলা, কারণ বর্তমানে ওডিআই কম খেলা হয় এবং রোহিত টেস্ট ও টি20 থেকে অবসর নিয়েছেন। এখানেই সন্দীপ দ্বিবেদীর প্রশ্ন তুলেছেন, এটার দোষ কি রোহিতের? ভারতের ওডিআই বিশেষজ্ঞদের যথেষ্ট ম্যাচ সময় দেওয়া কি বোর্ডের দায়িত্ব নয়? তিনি আরও সংযোজন করেছেন যে এরপর ট্রানজিশন ফেজ, নতুন নেতৃত্ব আনার সঠিক মুহূর্ত, পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা, এই ধরনের কিছু পরিচিত যুক্তি সামনে আনা হয় যা সাধারণত জনপ্রিয় কোনো অধিনায়ককে সরানোর সময়ই শোনা যায়। কিন্তু এই সিদ্ধান্তের সময়টাই একে আরও রহস্যময় করে তুলেছে, কারণ মাত্র কয়েকদিন আগেই তিনি ভারতকে একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। এরপরে একটি প্যারাগ্রাফে তিনি লিখেছেন, রোহিতের অধিনায়কত্বের মেয়াদ কিন্তু ভুল ত্রুটিমুক্ত ছিল না। তার ব্যাটিং অনেক সময় দ্বিতীয় সারিতে চলে যেত। তিনি কয়েকটি বড় সিরিজ মিস করেছেন, এমনকি তার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে তিনি দলকে এনে দিয়েছিলেন স্টেবিলিটি, অর্থাৎ স্থিতিশীলতা, ভয়হীন মানসিকতা এবং জয়ের বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা, এই দলটা তিনিই গড়ে তুলেছিলেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন যে বুমরার সঙ্গে রোহিতের সম্পর্ক শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। রোহিত শর্মা কুলদীপ যাদবকে কনফিডেন্স দিয়েছেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনি 2006-এর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন। শ্রেয়াস আইয়ারের মানসিকতাও তিনি সবচেয়ে ভালো বোঝেন। তিনি আরও যোগ করেছেন, নির্বাচকদের ভবিষ্যতের দিকে তাকানো ও নতুন পরিকল্পনা করার অধিকার অবশ্যই আছে, কিন্তু রোহিত শর্মা এর চেয়ে ভালো বিদায় প্রাপ্য ছিলেন। ভারতীয় ক্রিকেট তার কাছে ঋণী। তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে ট্রফি জিতেছেন এবং এমন একটি দলকে জয়ের বিশ্বাস দিয়েছেন যারা বড় ফাইনাল জেতার কৌশল যেন ভুলেই গিয়েছিল। এরপরে একটা প্যারাগ্রাফে তিনি ভাইটাল কথা লিখেছেন, সেটা হলো, সাধারণত তরুণ অধিনায়ক ও নতুন কোচের ড্রেসিং রুমে অভিজ্ঞ সিনিয়রদের জন্য খুব একটা আরামদায়ক হয় না। তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ সবসময় সাফল্য বয়ে আনে না, বরং অনেক সময় তা ক্ষমতার লড়াই তৈরি করে। সহজ সমাধান ছিল সিনিয়রকে বসিয়ে তরুণ অধিনায়ককে শক্তিশালী করা, কিন্তু সেটাই কি সঠিক সিদ্ধান্ত? তিনি লিখেছেন, টেস্টে সফল সিদ্ধান্তে ভর করে কি নির্বাচকরা বেশি দূরে এগিয়ে গেলেন? শুভমানকে টেস্ট অধিনায়ক করা সাহসী পদক্ষেপ ছিল, কিন্তু রোহিত ও বিরাট থাকা সত্ত্বেও ওডিআই অধিনায়ক করা কিছুটা বাড়াবাড়ি। নিউ ইন্ডিয়া তরঙ্গে ভেসে গুড ওল্ড ইন্ডিয়াকে দ্রুত ভুলে যাওয়া হলো। রোহিতের সাদা বলের অধিনায়কত্ব যে কোনো নতুন ক্যাপ্টেনের জন্য ছিল একটা স্কুলের মতো, যেখানে শুভমানের কিছুটা সময় আরও শেখার সুযোগ পাওয়া উচিত ছিল।
তিনি আরও লিখেছেন, রোহিত শর্মা সবসময় কম কথা বলা কিন্তু কাজের দিক থেকে তীক্ষ্ণ একজন মানুষ। এই ধাক্কার জবাবে তিনি কিভাবে প্রতিক্রিয়া জানান সেটাই শুধু তার কেরিয়ারের শেষ অধ্যায় নির্ধারণ করবে না, বরং এটাও দেখাবে ভারতীয় ক্রিকেট তার নায়কদের প্রতি কেমন আচরণ করে। এতক্ষণ এই আর্টিকেলের বিভিন্ন অংশ তুলে ধরলাম, এবার শেষ অনুচ্ছেদে তিনি দারুণ কথা লিখেছেন, সেটা জানুন। তিনি লিখেছেন, শুভমানের মতো প্রতিভাবান খেলোয়াড়কে অধিনায়ক করার কোনো তাড়াহুড়ো ছিল না। রোহিতের আরও একটি সিরিজ অধিনায়ক হিসেবে পাওয়া উচিত ছিল। তিনি তার এই লেখা প্রসঙ্গে বলছেন, এটা কোনো বৃদ্ধ অধিনায়কের পক্ষে আবেদন বা কোর্টে পিটিশন নয়, এটা একজন ওডিআই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা, যিনি যা অর্জন করেছেন সেটির স্বীকৃতি তিনি পাননি। মনে রাখতে হবে 40 বছর বয়সে ইমরান খান হয়তো শারীরিকভাবে ফিট ছিলেন না, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে তীক্ষ্ণ, জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক। দর্শক, সন্দীপ দ্বিবেদীর এই লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।